স্টার্টার থাকলে হয় কি আমাদের এই গাড়িগুলো মনে করেন যে নূরবাগ জায়গাটা খুব একটা বিজি জায়গা, এখানে একটা স্টার্টার থাকলে একটা করে গাড়ি ওখানে যাবে, লোক যাত্রী নিয়ে আসবে, আবার হচ্ছে আর একটা করে গাড়ি যাবে, একটা ডিসিপ্লিন থাকে। যশোরের অভয়নগরে ইজি বাইক চালক সমিতির কমিটি গঠনকে কেন্দ্র করে বিপাকে পড়েছে রাজঘাট টু নওয়াপাড়া রুটের ইজি বাইক চালকরা। জানা যায়, সম্প্রতি এই রুটে চলাচলকারী ইজি বাইক চালকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি কতিপয় ব্যক্তির পছন্দ না হওয়ায় স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাছাড়া স্ট্যান্ডে স্টার্টার না থাকায় বাইরের গাড়ি যাত্রী পরিবহন করায় স্থানীয় ইজি বাইক চালকরা যাত্রী পাচ্ছে না, ফলে আয় রোজগার বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বলে তারা জানান। মূলত আমাদের কিছুদিন আগে একটি কমিটি করছি আমরা সবাই মিলে সম্মিলিতভাবে। সেই কমিটিটা করাতে একটি মহল আমাদেরকে মানে বাধা সৃষ্টি করছে, আসলে দফায় দফায় মানে আমাদেরকে হ্যামারিং করতেছে, বাধা দিচ্ছে, আমরা সামনের দিকে যেতে পারতেছি না, আমরা খুব মানে সামনের দিকে কোনো কর্মকাণ্ড করতে পারতেছি না, আমাদের খুব প্রবলেম হচ্ছে এই গাড়িগুলো নিয়ে আমাদের চলতে রোডে। ঠিক আছে, এই মহলটি আমাদের মনে করেন যে কাজ করতে গেলে আমরা দফায় দফায় আমরা বাধা পাচ্ছি, এর জন্য আমাদের প্রবলেম হচ্ছে। স্ট্যান্ড নিয়ে যে আমরা একটা লোক দিতে চাইছিলাম যে আমাদের গাড়িগুলো বেসামালভাবে চলাচল করে, রোডে জাম করে, তো সেই লোকটারে দিতে দিচ্ছে না, বিভিন্ন মহল আমাদেরকে বাধা সৃষ্টি করতেছে। স্টার্টার বাধা সৃষ্টি করতেছে। এখন গাড়িগুলো খুব এলোমেলোভাবে চলাফেরা করতেছে, তার জন্য পুলিশ আমাদের উপরে খুব চাপ সৃষ্টি করতেছে। তো সরকারের কাছে আমার বিনীত অনুরোধ যে সরকার যেন এই ব্যাপারে একটা পদক্ষেপ নেয়, যে বাংলাদেশে 50 লক্ষ ইজি বাইক আছে, 50 লক্ষ ইজি বাইকের উপরে 50 লক্ষ পরিবার, অর্থাৎ 3 কোটি মানুষের রুটি রুজি, এটার একটা বন্দোবস্ত দিয়ে এদেরকে সবাই কাছ থেকে মুক্ত করার জন্য সরকারের কাছে আমার অনুরোধ রইল। এদিকে পুলিশের রাত্রিকালীন টহলের জন্য স্ট্যান্ডের ইজি বাইক চালকদের কাছ থেকে 10 টাকা করে চাঁদা আদায়কে চাঁদাবাজি বলছেন প্রতিপক্ষরা। এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। স্টার্টারের ব্যাপারে আমাদের হচ্ছে কি আমাদের অভয়নগর থানা আমাদের ওসি সাহেব ডাকছিল, বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমরা গেছিলাম ওখানে। ওসি সাহেব আমাদেরকে বলছিল যে দেখো আমাদের তো ডিউটি গাড়ি দিতে হবে, আমাদের হচ্ছে কি আইন শৃঙ্খলা বাহিনীর তো খুব প্রবলেম হচ্ছে, তো আমাদের গাড়ি পরিবহন সংকট, আমরা হচ্ছে প্রশাসন দিচ্ছি, তোমরা পরিবহন দাও, এই পরিবহনটা দিলে তোমাদের হচ্ছে কি সবার জন্য দেশের জন্য মঙ্গল হবে। এই জন্য হচ্ছে কি আমাদেরকে 2টা গাড়ি দিতে বলছে, একটা অভয়নগর থানায় আর একটা আমাদের হচ্ছে ফাঁড়িতে, গাজীপুর ফাঁড়িতে। তো এটা দিতে গেলে আমাদের তো অনেক অর্থের ব্যাপার, আমাদের মনে করেন টাকা পয়সার ব্যাপার আছে, আমরা তো কোথাও কোনো কালেকশন করতেছি না। এখন এই পর্যায়ে মনে করেন যে ওসি সাহেব বললো কি যে আমি সকল পর্যায়ের সাথে কথাবার্তা বলবো, কথাবার্তা বলার পরে তোমরা 10টি করে টাকা নাও, নিয়ে একটা 2টো পরিবহনের ব্যবস্থা করে দাও। সেই লক্ষ্যে আমরা কাজ করতেছিলাম। কাজ করতে গিয়ে মনে করেন যে আমরা বাধার সম্মুখীন হয়েছি, বিভিন্ন নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সে আমাদের বাধা দিচ্ছে, আমাদের বলতেছে এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না, এগুলো ঝামেলা, ওইগুলো ঝামেলা, সেনাবাহিনী দিয়ে এই বাহিনী দিয়ে আমাদেরকে হয়রানি করার চেষ্টা করছে। তবে ইজি বাইক চালকদের দাবি স্ট্যান্ডে স্টার্টার দিতে হবে, অন্যথায় বাইরের গাড়ি ঢুকে যাত্রী পরিবহন করলে আমাদের পথে বসতে হবে। ডেস্ক রিপোর্ট, খবর অভয়নগর। আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা।